নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ডিএ বৃদ্ধি নিয়ে এলো বড় খবর। বকেয়া মর্গ ভাতা কি দেওয়া হবে, বিস্তারিত জানুন। আরও একটি সুখবর পেতে পারেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। মিডিয়া রিপোর্ট অনুসারে কেন্দ্র সরকার শীঘ্রই এই মাসে কর্মীদের জন্য মর্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। আগের রিপোর্ট বলা হচ্ছিল যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সরকার ডিএ বাড়ানোর ঘোষণা দেবে, তবে খবর আসছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। ডিএ বৃদ্ধির ঘোষণার জন্য অপেক্ষারত কেন্দ্র সরকারি কর্মচারীরা আশাবাদী যে তারা সরকারের কাছ থেকে একটি দুর্দান্ত উপহার পেতে পারে। এবার ডিএ কত শতাংশ বাড়বে? কেন্দ্র সরকার সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে। এই কারণে কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ 4% পর্যন্ত বাড়তে পারে বলে সূত্রের খবর। কেন্দ্র সরকার সেপ্টেম্বরে ডিএ 3% বাড়বে বলে আশা করা হচ্ছে, তবে এটি 4%ও হতে পারে। অক্টোবরের প্রথম দিক থেকে রাজ্য বিধানসভা নির্বাচন না হলে ডিএ বৃদ্ধি সম্ভবত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতো। ডিএ কমপক্ষে 3% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। জুলাই ডিসেম্বরে 2024 সময়ের জন্য কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ কমপক্ষে 3% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে। ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন বাড়বে। এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আশা করা হচ্ছে যে সরকার শীঘ্রই ডিএ বৃদ্ধি ঘোষণা দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে কেন্দ্র সরকার শীঘ্রই এই মাসে কর্মীদের জন্য মর্গ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে। আগে রিপোর্টে বলা হচ্ছিল যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সরকার ডিএ বাড়ানোর ঘোষণা দেবে, তবে খবর আসছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। খবরটি প্রকাশিত হয়েছে একটি সংবাদ পোর্টালে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।